হ্যালো ফ্রেন্ড, আমি সুমি। তো আজকে আমি বিরিয়ানি বানাবো। তো চলো তোমাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমি এখানে 1 কিলো মতো চাল নিয়ে নিয়েছি, সেটা আমি ভেজাতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো দেখো, তারপরে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি। তো এগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো, আমি এই যে জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হবে। তো জলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। তারপরে জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে ওই যেই চালটা আমি ভিজে রেখেছিলাম সেই চালটা আমি এর ভেতরে দিয়ে দেবো। তো এটা প্রায় আমার 15 থেকে 20 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নেবো। তো দেখো, আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের এটা আমি কিন্তু 70% মতো এখানে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো আমি এর ভেতরে কিন্তু একটু ঘি আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতের স্মেলটা ভালো আসে। দেখো, তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে আমি তেলও দিয়ে দিয়েছি। তো এটা আমি বেরেস্তা ভাজবো। দেখো, আমার বেরেস্তাটাও খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আবার ওই বেরেস্তাটা তুলে আমি আবার ওই তেলেই আবার আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। তো তারপরে দেখো, আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখো, আমার ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেখে দিয়েছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের পরে আমি গোটা জিরে দিয়েছিলাম। তো তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি হালকা একটু নুন দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপরে আমি এখানে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। তো এটা দিয়েও আমি প্রায় এখানে 2 থেকে 3 মিনিট মতো হালকা ভেজে নেব। তো দেখো, আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেই রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আমার এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি এখানে রসুন দিয়েছি। এরপরে রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেবো। এটাও 1 থেকে 2 মিনিট যখন ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাবে, তো তখন আমি এর ভেতরে আদা যেই পেস্টটা করেছিলাম সেই আদা পেস্টটা দিয়ে দেবো। তো চলো, এখানে আদা পেস্টটা দিয়ে দেওয়া যাক। এই যে আমি আদা পেস্টটা এখানে দিয়ে দিলাম। তো আদা পেস্টটা দিয়েও এটাকে হালকা কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তো এটা মশলাটা যত এখানে কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো হবে, চিকেনের টেস্টটা বেশি আসে। তো দেখো, তারপর আমি এখানে 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো কাঁচা লঙ্কা অবশ্যই দেওয়া ভালো, তো কাঁচা লঙ্কাতে টেস্টটা আরও ভালো হয়। তো আর লঙ্কা গুঁড়োটা আমি ইউজ করেছি, তার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো, তারপর আমি 1 টেবিল চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে ভালো করে আমি এটা মশলার সাথে মিক্সড করে নেব। তো মিক্সড করা হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে এসছে। তখন আমি এর ভেতরে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই আমি ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিয়েছি। দেখো, চিকেনটা আমি এরপরে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে আমি আস্তে আঁচে কষাতে থাকবো। তো তারপরে দেখো, আমি চিকেনটাকে আস্তে আঁচে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। তো এটাকে আমি ঢেকে ঢেকে লো আছে তো আমি এটাকে করব। এতে কি হবে, এতে আমাদের চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। তো দেখো, আমার এখানে চিকেনটা প্রায় কষানো হতেই চলেছে। তো দেখো, আস্তে আস্তে চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হতে চলেছে। তো তারপরে দেখো, আমি এর ভেতরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবো আলুগুলো দিয়ে এটার মধ্যে। তো আলুগুলো দিয়ে দেখো, আমি এর ভেতরে কিন্তু হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। তো আমি একটা গ্রেভি রাখবো, তো সেই জন্যই। তো তারপরে দেখো, আমি এর ভেতরে সানরাইজের জিরে গুঁড়ো আমি এখানে 3 টেবিল চামচ মতো দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তো দেখো, আমি কিন্তু এটা ঘরোয়াভাবে আমি যেভাবে বিরিয়ানি বানাই তো সেইভাবে তোমার সাথে শেয়ার করছি। এই যে আমাদের চিকেনটা কিন্তু এবারে প্রায় কমপ্লিট। আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিচ্ছু ইউজ করিনি। দেখো চিকেনটা কত দেখতে ইয়াম্মি হয়েছে। তো এখানে আমার মা লেয়ারিং প্রায় কমপ্লিট করেই দিয়েছিল। তো লেয়ারিংটা আমার মাই করছিল, তখন আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ফার্স্টে হাঁড়িতে ঘি মাখিয়ে রেখেছিল। তো তারপরে লেয়ারিং প্রথমে রাইস দিয়েছে, তারপরে এই চিকেন আলু দিয়েছে, তারপরে এইভাবে 2-3টে লেয়ারিং করা হয়ে গেছে। তারপরে দেখো, এই যে আমার মা এরপরে আর একবার লেয়ারিংটা করে নিচ্ছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যত খুশি লেয়ারিং করতে পারো। তো এই যে আমাদের চিকেন দেওয়া অলমোস্ট ডান। তো এরপরে আমরা রাইসটা লাস্টে দিয়ে দেবো। তো এটা কিন্তু লাস্ট রাইসটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা কিন্তু হাঁড়িটা সিল করে দেবো। দেখো, আমাদের রাইস দেওয়া প্রায় কমপ্লিট। তো তারপরে দেখো, আমি এখানে আমুল দুধ নিয়ে নিয়েছিলাম। তো তার ভেতরে আমি বিরিয়ানি মশলা আর হচ্ছে বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল এগুলো, এই যে দেখো আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো গোলাপ জল, কেওড়ার জল এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেবো। তো মিক্সড করে এটা কিন্তু ভালো করে এই হাঁড়ির ভেতরে দিয়ে দিতে হবে। তো চারিদিকে ছড়িয়ে কিন্তু দিতে হবে। দেখো, আমার মা কিন্তু এটা করছে, লেয়ারিংয়ের কাজটা আমার মাই করছে, আমি কিন্তু কোনো কাজ করিনি। দেখো, খুব সুন্দরভাবে আমার মা চারিদিকে কিন্তু দিয়ে দিল। তারপরে এখানে ঘিটা দিয়ে দিল।
তো অলমোস্ট ডান। এরপরে পেঁয়াজের বেরেস্তাটা দিলে আমাদের বিরিয়ানির হাঁড়ি কমপ্লিট। দেখো বেরেস্তাটা আমাদের দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে, এখানে একটা খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো দেখো এরপরে আমরা এটা লো আছে, ফার্স্টে আমরা 5 মিনিট মতো আমরা বেশি আঁচে দিয়ে রাখবো, তো তারপরে আমরা আঁচটাকে লো করে দেবো, লো ফ্লেমে দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু কোনো আটা ময়দা কিছু ইউজ করিনি, জাস্ট হাঁড়ির ওপরে একটা ভারী একটা জিনিস দিয়ে চাপিয়ে রেখে দিয়েছি। তো এটা আমরা 30 মিনিট মতো রাখবো। দেখো আমরা বিরিয়ানি, দেখো এরপর আমরা এটা খাবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।